এই ট্রাম্প ইরানকে হুমকি দেয়। আমি বলতে চাই যে ট্রাম্প যে ইরানকে হুমকি দিল, এটা মূলত ইরানকে হুমকি দিল না, এটা সারা বিশ্বের মুসলমানদেরকে হুমকি দিল। তাই ইরানের পক্ষে আসুন। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। আপনি আকীদা নিয়ে পড়ে আছেন মিয়া, আল-আকসা মসজিদ রক্ষা হইতেছে না, আল-আকসা মসজিদকে ওরা শেষ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, আর আপনি আকীদার উপর পড়ে আছেন। ইরান কি শিয়া না, তাদের আকীদা কি ভালো নাকি খারাপ ওইটা দেখার সময় নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। ইসরায়েল ইরানের মতো শক্তিশালী দেশের উপর হামলা করার সাহস পেয়েছে আমেরিকা থেকে। মূলত এই যুদ্ধটা ইসরায়েল আর ইরান নয়, এই যুদ্ধের পিছনে রয়েছে আমেরিকার হাত। আমেরিকা স্পষ্টভাবে ইসরায়েলকে সমর্থন করতেছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ দিয়ে ইসরায়েলকে সাহায্য করতেছে। তাই আমি মনে করি সারা বিশ্বের মুসলমানদেরকে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে এবং ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। এটা আমাদের ঈমানি দায়িত্ব। নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে শেষ করে দিয়েছে, তাই নেতানিয়াহুর এই আগ্রাসনের বিরুদ্ধে এবং এই নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনার পদক্ষেপ নিতে হবে এবং সঠিক ব্যবস্থাপনা নিতে হবে। এই নেতানিয়াহু ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে, লক্ষ লক্ষ শিশুকে শেষ করে দিয়েছে এবং তাদেরকে আপনার ফিলিস্তিন থেকে বের করে দিয়েছে। তাই এই নেতানিয়াহুকে উৎখাত করার জন্য পৃথিবীর যে প্রান্তেই যত মুসলমান রয়েছে সকলেই ইরানকে সমর্থন করতে হবে। কারণ বর্তমান সময়ের একটি শক্তিশালী রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র ইরান। আমরা যদি ইরানের পক্ষে থাকি তাহলে অবশ্যই এই ইসরায়েলের পতন সুনিশ্চিত, ইসরায়েলের পতন হবেই। তাই নেতানিয়াহুকে আমি বলতে চাই, স্পষ্টভাবে নেতানিয়াহুকে বলতে চাই, হয়তো দেশ ছাড়ো নয়তো মরো, এছাড়া বিকল্প তোমার কোনো পথ নাই। আমরা ফিলিস্তিনের প্রতিটি শিশুর রক্তের মূল্য তোমার কাছ থেকে আদায় করে ছাড়ব। মনে রাখবেন, মুসলমানদের রক্ত পান করা যায় কিন্তু হজম করা যায় না। তাই নেতানিয়াহুর পক্ষে যেই থাকবে এদের এই অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। এই ট্রাম্প ইরানকে হুমকি দেয়। আমি বলতে চাই যে ট্রাম্প যে ইরানকে হুমকি দিল, এটা মূলত ইরানকে হুমকি দিল না, এটা সারা বিশ্বের মুসলমানদেরকে হুমকি দিল। তাই ইরানের পক্ষে আসুন। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। আপনি আকীদা নিয়ে পড়ে আছেন মিয়া, আল-আকসা মসজিদ রক্ষা হইতেছে না, আল-আকসা মসজিদকে ওরা শেষ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, আর আপনি আকীদার উপর পড়ে আছেন। ইরান কি শিয়া না, তাদের আকীদা কি ভালো নাকি খারাপ ওইটা দেখার সময় নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে।